গুড মর্নিং ফ্রম রায়গঞ্জ। গ্রামের রাস্তার কাছাকাছি চলে এসেছি। এখান থেকে ট্রেন যাচ্ছে, দেখতেই পাচ্ছ। যেতে যেতে এরকম একটা যদি সিচুয়েশন আসে, তোমরা কি করবে বন্ধুরা? আসলে গাড়িটা সামনের দিকটা পিছনে টেনে নিয়ে যাচ্ছে, ওর জন্য মনে হচ্ছে দেখো কি অবস্থা। গুড মর্নিং ফ্রম রায়গঞ্জ। তো এখন মোটামুটি 8টা সাড়ে 8টা বাজে। তো মোটামুটি আর আধা ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে আমি বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। আজকে আমাদের শেষ রাইড। তো মোটামুটি একটু আনন্দটা কম, দুঃখটাই বেশি। রাইড প্রথম দিন যখন চালু হয় তখন আমাদের যেই আনন্দটা থাকে, শেষ দিনকে সেই আনন্দটা থাকে না। তো যাই হোক, আবার কোনো একটা রাইডে যখন আবার চালু হবে তখন আবার আনন্দ করব। আমার সাথে আজকে ঋতু এসেছে। ঋতুও বলছিল সকালবেলা যে আমার মনটা ভালো লাগছে না, আজকে থেকে আর পাহাড় দেখতে পাবো না। তো যাই হোক, তো সেটা কিছু করার নেই, কারণ কালের নিয়মে তো আমাদের আগেই যেতেই হবে, বাড়িতে ফিরতেই হবে। তো মোটামুটি আমাদের আজকে জার্নি 414 থেকে 20 কিলোমিটারের মধ্যে। টাইমিং দেখাচ্ছে 8 ঘন্টা সাড়ে 8 ঘন্টার মধ্যে, কিন্তু সেটা আমাদের যেতে যেতে মোটামুটি 10 ঘন্টা সাড়ে 10 ঘন্টা আমি ধরে রেখেছি, কারণ কোথাও রেস্ট নিতে হবে, কোথাও খাওয়া দাওয়া করতে হবে, সব মিলিয়ে আর কি আমি হিসাবটা ধরেছি। তো আপাতত চা খাওয়া হয়ে গেছে, এবার একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর বেরিয়ে যাবো। চলো, মোটরব্লগিং সেরাবে তোমাদের সাথে কথা হবে, চলো। তো বন্ধুরা, মোটামুটি রায়গঞ্জ বাইপাসের দিকে উঠে পড়েছি। এখানে মোটামুটি রায়গঞ্জ বাইপাসে উঠে পড়ার পরে একদম সোজা বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। তো সোজা দেখাচ্ছে মালদা, এরপর মালদা গাজল ফাজল সব এই সাইডেই পড়বে। আস্তে আস্তে এগিয়ে যাব, যেতে যেতে তোমার সাথে কথা হবে। আমরা পিছন দিক থেকে এসেছিলাম, এসে বাঁদিকে ঢুকেছিলাম, ঢুকে ভেতরের থেকেছিলাম, আবার এদিকে এসে এদিক থেকেই আর কি এই বাইপাসে উঠে গেলাম। বাইপাসটা খোলা রয়েছে, বেশ কিছু মাস হলো এটা খুলেছে। অত্যন্ত সুন্দর রাস্তা। তো চলো, দেখতে থাকো, সাথে থাকো। আজকে আমাদের রাইডের শেষ দিন, সেটা তো তোমাদের আগেও বলেছিলাম। তো এখান থেকে মালদা 80 কিলোমিটার, গাজল 56 কিলোমিটার, আর দুর্গাপুর দেখাচ্ছে 329 কিলোমিটার। চলে আসলাম ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। তো দিনের প্রথম টোল প্লাজা, এরপরে আরও 2-3টে টোল প্লাজা পড়বে। তো চলে এসেছি, একটু কাছেই রয়েছে। ইচ্ছা আছে টোল প্লাজাটা পেরিয়ে বাঁদিকে যদি কোনো খাবারের দোকান পাই সেখানে একটু খাবার দাবার খেয়ে নেব, কারণ সকালবেলা শুধু চা খেয়েছি, তারপর আর কিছু সেরকম খাওয়া হয়নি। তো দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। আর মোটামুটি এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স দেখাচ্ছে প্রায় 360 কিলোমিটার। তো মোটামুটি রাস্তা তো ভালোই আছে, কিন্তু কতক্ষণে কি পৌঁছানো যায় সেটা হচ্ছে দেখার বিষয়। এখন এদিকে 40-50 এই 50-55 কিলোমিটার আর কি রাইড হয়ে গেল। তো দেখি এখানে কিছু খাবার পাওয়া যায় কিনা, দেখা যাক। সামনে মা মনসা হোটেল, দেখা যাক হোটেলে কি পাওয়া যায়। চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো এই ছোট্ট হোটেলটা থেকে আর কি খাওয়া দাওয়া করলাম। তো ওই দিদি আবার আমাদের সাবস্ক্রাইব করলো। তো যাই হোক, এখন এখানে খেলাম হচ্ছে ডিম টোস্ট খেয়ে এবার বেরিয়ে যাচ্ছি। আসলাম। তো আগেই যাই, যেতে যেতে তোমার সাথে কথা হবে। চলে এসেছি প্রায় ফারাক্কা, একটু পরে ফারাক্কা ব্রিজ আসবে। তো চলো তোমাদের সেটা দেখাবো, আসুক আগে। তো ফারাক্কা ব্রিজ ঢোকার আগে নতুন একটা ব্রিজ এই রাস্তা দিয়ে হয়ে যাচ্ছে। তো সেটা এর আগের ভিডিওতেও তোমাদের আমি বলেছিলাম।
আগেরবার রাস্তাটা অনেকটা কাজ বাকি ছিল, এখন তো দেখছি এই পাশটা অনেকটা হয়ে গেছে, কিন্তু মিডিল অফ পজিশনে যেটা হচ্ছে কি বলবো, নদীর ওপর যে ব্রিজটা তৈরি হওয়ার কথা বা ব্রিজটা তৈরি হচ্ছে, সেটা অনেকটাই এখনও কাজ বাকি। শুনেছিলাম দুবার ভেঙে পড়েছিল কাজ হতে হতে। তো যাই হোক, এই রাস্তাটা হয়ে গেলে অনেক সুবিধা হবে। তো চলেই এসেছি মোটামুটি। তো ফারাক্কা ব্রিজ ঢুকে পড়েছি। অন্যান্য দিনের মতো অত কেওয়াস বা গাড়ি এই পাশটা দেখা যাচ্ছে না। এইদিকে রাস্তা তৈরি হচ্ছে, সেটা তো জানি না ক্যামেরায় কতটা আসছে, আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই পাশটা অনেকটা হয়ে গেছে, মিডিলে অনেকটা হয়ে গেছে, আর যেখানে জল রয়েছে সেই জায়গাতে একটুখানি কাজ বাকি রয়েছে। তো আশা করছি 2 বছরের মধ্যে বা 1 বছর 1.5 বছরের মধ্যে হয়ে যাবে। তো পুরো ফারাক্কা ব্যারেজটাই মোটামুটি ফাঁকাই একদম পেয়েছি এই প্রথমবার, যে এতটা মানে পুরো রাস্তার 80% আমি ফাঁকা পেয়েছি, আর 20% এই তো একটুখানি জ্যাম আছে। জ্যাম বলতে পরপর গাড়ি যাচ্ছে, ছোট গাড়ি, লরির সংখ্যাটা দেখছি কম, জানি না কেন। এই তো আমি পৌঁছেও গেছি, মানে প্রায় শেষের দিক। নদীর জলটা বেশ ভালো লাগছে, কালারটাও বেশ সুন্দর, সবজি কালার। এই জলে এই গরমকালে স্নান করে খুব মজা। গ্রামের রাস্তার কাছাকাছি চলে এসেছি। এখান থেকে ট্রেন যাচ্ছে, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছে। একদিকে ট্রেন আর একদিকে হচ্ছে গাড়ির রাস্তা। এই হচ্ছে ট্রেন শেষ এখানে, তো গাড়ির রাস্তাও ঢুকে পড়লাম এখানে। অনেক বড় নদীটা, বেশ ভালো লাগে। প্রতিবারই যখন এখান দিয়ে যাই একবার করে ভিডিও করি, ভালো লাগে বেশ। তো মোটামুটি মোরগ্রামের রাস্তাটা এখান থেকে হয়তো 20 কিলোমিটার সম্ভবত আছে, যেটা ডান দিকে মোরগ্রাম চলে যাচ্ছে বর্ধমান হয়ে। ওই মোরগ্রামের রাস্তা বর্ধমান, বীরভূম বর্ধমান হয়ে চলে যাবে, NH2 গিয়ে মিট করে, আর আমরা তো যাবো সোজা। তো আপাতত এইটুকুই আপডেট। ফারাক্কা ছাড়িয়ে চলে এসেছি, তারপরে ওদিকে ধুলিয়ান ছাড়িয়ে চলে এসেছি। এইখানে রাস্তাটা একটুখানি উঁচু নিচু রাস্তা আছে, জানি না এখন ঠিক করেছি কিনা। গতবার তো উঁচু নিচু রাস্তা পেয়েছিলাম। করে যেতে যেতে এরকম একটা যদি সিচুয়েশান আসে, তোমরা কি করবে বন্ধুরা? আসলে গাড়িটা পিছন মানে সামনের দিকটা পিছনে টেনে নিয়ে যাচ্ছে, ওর জন্য মনে হচ্ছে দেখো কি অবস্থা। চলে এসেছি বহরমপুর টোল প্লাজা। বহরমপুর সোজা আর 10 কিলোমিটার সামনেই টোল প্লাজা বহরমপুর। বহরমপুর ফারাক্কা যেটা লেখা থাকে যে টোল প্লাজাটা, সেটা। তো এই টোল প্লাজার পরেই বহরমপুরের বাইপাস চালু হয়ে যাবে। বাইপাসটা 11 কিলোমিটার রাস্তা, তো ওটা পেরিয়ে গেলে বহরমপুরটাও পেরিয়ে যাবো আস্তে আস্তে। এরপরে পলাশি, বেতুয়াডহরি পেরিয়ে কৃষ্ণনগর, তারপর রানাঘাট, তারপর কল্যাণী, বারাসাত, কলকাতা। এইভাবেই আমরা আমাদের নিজেদের ডেস্টিনেশনে আগিয়ে যাব। তো এই চলে এসেছি ফারাক্কা বহরমপুর টোল প্লাজা। তো মোটামুটি আগিয়ে যাই, আগিয়ে যেতে তোমাদের সাথে কথা হবে। তো চলো বেরিয়ে যাই। এখানে গাড়িটাকে টোয়িং করে নিয়ে যাচ্ছে, সম্ভবত অ্যাক্সিডেন্ট হয়েছে। যাই হোক, আমরা আগিয়ে যাই, যেতে যেতে কথা হবে। কারণ হচ্ছে প্রচুর গরম। কারণ গতকাল আমরা যেই ওয়েদারে ছিলাম, হঠাৎ করে সেইখান থেকে নিচের একদম সমতল চলে এসেছি। তো সোজা বহরমপুর বাইপাসে গিয়ে আমরা উঠবো। আমরা ডান দিক চলে যাচ্ছে বহরমপুর বাইপাস, কৃষ্ণনগর, রানাঘাট, কলকাতা। আর এই বাঁদিকের রাস্তাটা এটা, ওটা চলে যাচ্ছে বহরমপুর শহরের ভেতর, যেটাকে বহরমপুর টাউন বলে।
আর আমরা চলে যাবো ডান দিক থেকে, এই হচ্ছে বাইপাসে উঠে গেলাম। তো বন্ধুরা মোটামুটি ঢুকে গেছি পলাশী। এখান থেকে কৃষ্ণনগর আর 50 কিলোমিটার মতো বাকি, একটা আন্দাজে বললাম। তো এখানে রাস্তাটা খারাপ ছিল, রাস্তাটা ঠিক করে দিয়েছে, দেখা যাচ্ছে এই পুরো সারফেসটাকে ঠিক করে দিয়েছে। তো যাই হোক, এখান থেকে কলকাতা মাইলস্টোনে দেখাচ্ছে 160, কৃষ্ণনগর 52 কিলোমিটার। যেটা আমি 50 বলেছিলাম সেটা 52 কিলোমিটার, নো ইস্যু। তো মোটামুটি খাবো হচ্ছে কৃষ্ণনগরের আগে কোনো একটা হোটেলে খাবো, কারণ কৃষ্ণনগরে তো আর দাঁড়ানোর ব্যাপার নেই, কারণ এখন কৃষ্ণনগরের উপর দিয়ে ব্রিজ হয়ে গেছে। তো নিচে যেই সব দোকানগুলো ছিল সেই দোকানগুলোতে এখন আর খেতে গেলে আমাকে ব্রিজটা আমি আর পাবো না। তো আমি সেইটা আর কি যে সেইভাবে আর কি যাবো না, আমি কৃষ্ণনগর ঢোকার আগে যেই হোটেল পাবো ভালো দেখে সেই হোটেলে খেয়ে নেব। তো আপাতত এইটুকুই আপডেট ছিল। তো এগিয়ে যাই, যে হোটেলে দাঁড়াবো সেটা তো অবশ্যই দেখাবো তোমাদের, আর কি খাচ্ছি সেটাও তোমাদের বলে দেবো। তো সকালবেলা ব্রেকফাস্ট তো হোটেল থেকে করিনি, করেছিলাম হচ্ছে বাইরে এসে, সেটা তো তোমরা দেখেছো। ওখানে যে ডিম টোস্ট খেয়েছিলাম, ডাবল ডিমের টোস্ট ছিল, 35 টাকা করে নিয়েছিল। তো আপাতত ওয়েদারটা একটু ভালো, কারণ রোদের তাপটা নেই। তো বন্ধুরা বেথদৌড়ি টোল প্লাজা এসে আমরা এখন লাঞ্চ করলাম। এই হোটেলে খেয়ে নিলাম, হোটেলের নাম হচ্ছে মায়ের আশীর্বাদ হোটেল অ্যান্ড ধাবা। কী খেলাম তোমরা তো সব দেখলেই, চলো যেতে যেতে কথা হবে, বেরোই তারপর কথা বলছি। তো খাওয়া হয়ে গেল, তোমরা তো দেখলেই কি খেলাম। তো খেলাম বলতে মাছ ভাত 90 টাকা করে, আর সাথে নিলাম একটা ডিমের অমলেট, ডাবল ডিমের 40 টাকা ধরেছে, একটু বেশি ধরেছে কারণ জানা নেই আমার, কারণ ডাবল ডিমের অমলেট সমতলে মোটামুটি 30 টাকা ঠিক আছে, এখানে 40 টাকা দাম ধরেছে। যাই হোক, খাওয়া দাওয়া অতটা ভালো ছিল না, আর ভেবেছিলাম যে টোল প্লাজার পাশেই খাবারের দোকান একটু ভালো হবে, সেই অনুযায়ী ঢোকা। তো চলো এবার কৃষ্ণনগর, রানাঘাট, কল্যাণী, বারাসাত, কলকাতা 150 কিলোমিটার আর বাকি আছে আমার বাড়ি, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। তো বন্ধুরা চলে এসেছি কৃষ্ণনগর, প্রায় কৃষ্ণনগর এখান থেকে আর দেখাচ্ছে, দেখে নিই একটু, 8 কিলোমিটার দেখাচ্ছে, কলকাতা 116। যদিও এগুলো অনেক আগের হিসাব, কারণ নতুন কিলোমিটার যেটা, নতুন কিলোমিটার এই কারণে বলছি, নতুনভাবে যে রাস্তা তৈরি হয়েছে কৃষ্ণনগর টু জাগুলি অবধি, সেই রোডের কিলোমিটারটা এখনও এখানে দেয়নি। এটা 34 নম্বরের হিসাব দেওয়া আছে, কিন্তু এখন তো এটা 34 নম্বর নেই, এটা NH12 হয়ে গেছে। তো যাই হোক, এখানে যেহেতু NH12 হয়ে গেছে তার জন্য হচ্ছে কিলোমিটারটা একটু হয়তো এদিক ওদিক হবে। তো তাই আর কি বললাম, যেটা 116 কিলোমিটার কলকাতা দেখাচ্ছে, এটা একটু এদিক ওদিক হবে। তো বন্ধুরা রানাঘাট ঢুকে গেছি, বা রানাঘাট ঢুকে আবার বেরিয়েও গেছি। তো এখন রানাঘাট ব্রিজ থেকে জাস্ট নামলাম। তো এখান থেকে আমার কলকাতাতে বাড়ি দেখাচ্ছে মাত্র 85 কিলোমিটার। তো আগেই যেতে থাকি, যেতে যেতে তোমাদের তো আপডেট দেবই, আপডেট দিতে দিতেই যাচ্ছি, কিলোমিটারও বেশি নেই, ওই জন্য ধীরে সুস্থে আস্তে আস্তে আগিয়ে চলে। তো কল্যাণীর শেষ টোল প্লাজাটাও পেরিয়ে গেলাম। এখনও যেহেতু টোল প্লাজাটা তৈরি হয়নি পুরোপুরি, তাই আমি দেখালাম না। তো মোটামুটি কল্যাণী মোড় আর 3 কিলোমিটার। আর এই সুন্দর রাস্তা আমার যে আইডিয়া বলছে আর 15 কিলোমিটার, তারপরে বারাসাতের রাস্তায় ঢুকে যাব। সোজা দেখাচ্ছে বড় জাগুলি, বাঁদিকে চলে যাচ্ছে কল্যাণী। তো আমি একটু চা খাবো, তো কল্যাণী বাঁদিকে নেমে যাচ্ছে, আমি তো আর বাঁদিকে যাব না, আমি যাব সোজা ওপর ধরে যাব। তো তার আগে যদি চায়ের দোকান দেখতে পাই একটা, অবশ্যই চা খাওয়ার জন্য দাঁড়াবো। তো সম্ভবত এখানে নেই, এখানে পাম দেওয়ার জায়গা রয়েছে, চায়ের দোকান
হয়তো ছিল বন্ধ। তো যাই হোক, এগিয়ে যাই সামনের দিকে, কোথায় দেখি চায়ের দোকান পাই, তারপর চা খাবো। এই হচ্ছে রাস্তা, রাস্তার পাশে এখানে চায়ের দোকানটা পেয়ে গেলাম, তাই খেয়ে নেব। কারণ এই উপর থেকে ব্রিজ থেকে নামলাম, নেমেই এই পাদিকে চায়ের দোকানটা পেয়ে গেলাম। ভালো রাস্তা ছেড়ে ভালো রাস্তাতেই উঠেছি, কিন্তু সিঙ্গেল হয়ে। এই রাস্তাটা বারাসাত যাওয়ার রাস্তা, খুব একটা খারাপ নয়। আগে যে ভাঙাচোরা রাস্তাটা ছিল সেইটা প্রলেপ লাগিয়ে মোটামুটি ঠিকঠাক করে দিয়েছে। তো যাই হোক, এইটুকুই দিলাম আপডেট। এটা করতে করতে এয়ারপোর্ট চলে যাব। এয়ারপোর্ট গিয়ে ওখান থেকে আবার বেরিয়ে যাব সাউথ কলকাতার উদ্দেশ্যে। তো চলো দেখতে থাকো। আর পরন্তবেলা সূর্যটা ডান দিকে উঁকি দিচ্ছে। মোটামুটি ঘড়িতে বাজে 5:18, আর কিলোমিটার দেখাচ্ছে 58, আর টাইম দেখাচ্ছে প্রায় 2 ঘন্টা। মানে হিসাব মতো আমি যদি 60 কিলোমিটার হিসাব ধরি, ঘন্টায় 30 কিলোমিটার করে আর কি জার্নি আমার বাকি। তো ঢুকে পড়েছি এয়ারপোর্ট 12, কলকাতা 25, ব্যারাকপুর ডান দিকে 15, আর হচ্ছে 12.5 কিলোমিটার ডান দিকে কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো মোটামুটি বারাসাত আর কি ঢুকে পড়েছি মোটামুটি। আর একটুখানি এগিয়ে গেলে বারাসাত কলোনি মোড়টা পেরিয়ে যাবে। কারণ হচ্ছে ওটার আগে রেলিগেট পড়বে। রেলিগেটটা পেরিয়ে যেতে পারলেই মোটামুটি বারাসাত কমপ্লিট। এই হচ্ছে এয়ারপোর্ট থানা। এয়ারপোর্টের ভেতর দিয়ে ঢুকে পড়েছি, আগিয়ে চলেছি। দাদা স্ট্যান্ডটা, তো আগিয়ে চলেছি সামনের দিকে। উঠে পড়েছি বাগুইহাটি ফ্লাইওভারে। তো বাগুইহাটি ফ্লাইওভার দিয়ে নেমে সোজা চলে যাব বাইপাস। বাইপাস থেকে চিংড়িঘাটা, সায়েন্স সিটি, রুবি হয়ে সাউথ কলকাতায় গিয়ে আমার বাড়িতে ঢুকে যাব। তো মোটামুটি আমি যাদবপুর পৌঁছে গেছি। তো আর খুব বেশি হলে 7 মিনিটের মধ্যে আমি ঘর ঢুকে যাব। তো আপাতত শেষ আপডেট এটাই। তবে ঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলে ভিডিওটাকে এন্ড করব। তো চলো দেখতে থাকো। এইটুকুই আপডেট দিয়ে দিলাম, চলো। এইমাত্র আর কি ঘরে ঢুকলাম, অনেকটাই টায়ার্ড। সেই সকালবেলা বেরিয়েছি, তারপর রায়গঞ্জ থেকে তো ফিরলাম এখন। তো মোটামুটি এখন ঘড়িতে প্রায় 8টা বাজে। মোটামুটি টাইমটা হিসাব করিনি, তাও ধরে রাখো প্রায় 10 থেকে 11 ঘন্টার কাছাকাছি আর কি টাইম লেগে গেল আসতে। তো এইমাত্র আর কি ঢুকলাম। তো আপাতত রাইড এখানেই এন্ড। তো কেমন লাগলো ভিডিওগুলো তোমরা সবাই একটু কমেন্ট করে জানাবে। আর অবশ্যই সামনে 2-3 মাস পরে একটা ভালো রাইড হতে চলেছে। আপাতত চলো টাটা, গুড নাইট। এখানেই বললাম, কারণ এখন অনেকটা টায়ার্ড আছি, গরমও লাগছে, ওর জন্য এসেই রাইডিং জ্যাকেট ফ্যাকেট সব খুলে ফেলেছি। তো এখন মোটামুটি স্নান করবো, খাওয়া দাওয়া করবো, তারপর ঘুমিয়ে যাবো। তো চলো টাটা, গুড নাইট।